রসুন দিয়ে মাংস খেতে কিন্তু বেশ মজার লাগে। আর মাংস রান্না করলে যদি রসুন আমাদের বাসায় না দিই, আপনাদের ভাইয়া এবং আমার শ্বশুর ভীষণ রাগ করে। রসুন এতটাই পছন্দ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি। রসুনের কিন্তু এখন সিজন চলছে, নতুন রসুন ঘরে উঠেছে। আর নতুন রসুন দিয়ে যে রেসিপি তৈরি করবেন সেই রেসিপি কিন্তু সুপার ডুপার হিট হবে। তো মায়ের বাসা থেকে এই রসুনগুলো নিয়ে এসেছি। বেশি নিয়ে এসে তো নিয়ে রাখার জায়গা নাই, এই জন্য অল্পই নিয়ে এসেছি। শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আবার নিয়ে আসব। তো সব রসুনগুলো যেহেতু আমি গ্রামের মেয়ে, গ্রামে যেভাবেই ঠিক সাজানো থাকে আমিও চেষ্টা করেছি ঠিক সেভাবেই করে রাখার। এভাবে কিন্তু রসুন অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আপনারাও চাইলে কিন্তু এভাবে রাখতে পারেন। যদি পচে যাওয়ার সম্ভাবনা থাকে, এভাবে কিন্তু রসুন খুবই ভালো হয়। তারপরে এই যে আমার যতগুলো লাগবে আমি সবগুলো নিয়ে নিয়েছি আর সুন্দর করে ছিলে নিয়েছি। দেখুন, খুব বেশি কিন্তু ছেলা যাবে না, অল্প করে ছিলে নিতে হবে। আর আমি যেহেতু ভর্তাও করেছিলাম রসুনের, এই জন্য আলাদা সাইডে আমি ঝুরা ঝুরাও করে নিয়েছিলাম। রসুনের ভর্তার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন, খুবই মজার হয়েছিল। আর গরুর মাংস রান্নার জন্য আমি এই সব মশলাগুলো কেটে নিয়েছি। আর সামনে তো কোরবানি ঈদ চলেই আসছে, গরুর মাংস কিন্তু হিড়িক পড়েই যাবে। গরুর মাংসের সাথে রসুন দিয়ে রান্না করে খেতে চাইলে কিন্তু আপনারা চাইলে এখন থেকেও রসুন কিনে রাখতে পারেন, বা এভাবে কিন্তু রেসিপি অনুযায়ী বাসায় ট্রাইও করতে পারেন। অসম্ভব মজার হবে। এই একই রেসিপিতে কিন্তু আপনারা চাইলে মুরগির মাংসেও রসুন খেয়ে নিতে পারেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস। গরুর মাংসগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পাতিলে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়েছি আমি 1.5 কাপ। আর দিয়ে দিয়েছি আমি 8-10টা কাঁচামরিচ কুচি। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। মাংসের পরিমাণ অনুযায়ী আসলে মশলা কম বেশি হয়। এখানে আমি দিয়ে দিয়েছি 1.5 চা চামচ হলুদ বা হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে দিলাম আমি পরিমাণ মতো। দিয়ে দিব আমি এখানে মশলা। আর এভাবেই কিন্তু অবশ্যই আপনার স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করবেন, দেখবেন ইনশাল্লাহ অনেক মজার হবে। দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ দিয়ে দিলাম, বড় এলাচ আর তেজপাতা দিয়ে আমি এই যে এখানে তেল দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু গরুর মাংসে এবং খাসির মাংসে খুবই কম তেল ব্যবহার করে থাকি, যেহেতু এগুলোর নিজস্ব একটা তেল থাকে আর অনেক বেশি তেল থাকে, এজন্য এখানে আমি তেলটা একটু কম ব্যবহার করে থাকি। আর যদি কখনো গরুর মাংস বা খাসির মাংস বা মুরগির মাংস যাই হোক না কেন আপনারা টেস্টে একটু টুইস্ট বাড়াতে চান, তো এক্ষেত্রে কিন্তু সামান্য একটু ভিনেগার এবং সামান্য একটু সয়া সস ফেলে দিতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা অসম্ভব মজার হবে। আর আজকে আমি কিন্তু শুধু টমেটো বা সয়া সস বা ভিনেগার দিচ্ছি না, আমি এখানে কিন্তু আজকে মিষ্টি কুমড়াও দিয়ে করছি। আমি মিষ্টি কুমড়া দিয়ে খুব একটা কিন্তু মাংস রান্না করি না, কিন্তু আজকে আমার গ্রেভিটা খুব সুন্দর করতে মন চেয়েছে, এজন্য আমি আজকে মিষ্টি কুমড়াও এখানে ইউজ করেছি। তো সবগুলো আমি হাতে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমি আমার মাংসটা চড়িয়ে দিয়েছি। আর এই যে সুন্দর মতো এখন শুধু কষাতে থাকতে হবে। মাংস প্রথমেই কিন্তু সব কিছু করে নিতে হয়, পরে কিন্তু খুব একটা বেশি কষ্ট করা লাগে না। এখন শুধু কষিয়ে কষিয়ে রান্না করলে ব্যাস হয়ে যাবে। তো আমি এই যে প্রথম পর্যায়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বেশ কয়েকবার আমি নাড়াচাড়া করে নেব। যখন আমার মাংসগুলো কষানো হয়ে যাবে তখন কিন্তু দিয়ে দিতে হবে সেই রসুন এবং আলু এবং রসুন দিয়ে আমি সুন্দর করে আবারও কষিয়ে নেব। মাংস আসলে কষানো ছাড়া আর তেমন কি এর করা লাগে বলুন। মাংস শুধু কষাতেই থাকতে হয়, কষাতেই থাকতে হয়। মশলা তো যা দেওয়ার প্রথমে সব কিছু প্রায় দিয়েই দিয়েছি, আর কি বা বাকি আছে বলুন। তো এই যে আমি রসুন এবং আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো সুন্দর করে আবার কষাতেই থাকতে হবে, কষাতেই থাকতে হবে। গরুর মাংস তো কাজই এটা যে কষাতেই থাকতে হবে, নেড়ে চেড়ে দেন। আর চুলাটা জ্বলতেই থাকবে, চলতেই থাকবে, এই ছাড়া আর তো কোনো কাজ নেই। যাই হোক, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন, আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। এই যে ঢাকনাটা দিচ্ছি এবং তুলছি এবং এই যে বারবার নেড়ে নেড়ে দিচ্ছি। তো এভাবে করে আমি অনেকক্ষণ সময় যাবত আমি কষিয়ে নিয়েছি। তারপরে পর্যাপ্ত পরিমাণে যতটুকু লাগবে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমার মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন।
আমার কিন্তু গরুর মাংসটা একদমই সেদ্ধ হয়ে গেছে আর এবার মাত্র একটা মশলা দিয়ে দিব, ব্যাস আমার গরুর মাংস একদমই ডান। পরিমাণ মতো আবারও একটু চেখে লবণ দিয়ে দিলাম। আর আমার মায়ের এবং আমার শাশুড়ির হাতে জাদুর সেই গরুর মাংসের মশলা আমি শিখে নিয়েছি, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এই মশলা দিলে টেস্ট হবে না এরকম তো কোনো কথাই নেই। মশলাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ভাজা জিরার গুঁড়াও দিতে পারেন যদি সেই মাংসের মশলাটা না থাকে। আর একদমই লাস্টে আমি 8 থেকে 10টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম একদমই নিভু নিভু আছে, দমে বলতে পারেন। তারপরে খুলে ওফ কী যে একটা ঘ্রাণ আর কী যে টেস্ট, যেটা আসলে আপনাদেরকে তো আর খাওয়াতে পারছি না বা খাওয়াতে পারি নাই, এই জন্য বলতে পারবেন না আপনারা, কিন্তু আমি তো খেয়েছি। অসম্ভব মজার হয়েছিল, অসম্ভব মজা। গ্রেভিটা যে কী মজার হয়েছিল, আমার তো ভয়েস ওভার দিতে দিতে মনে হচ্ছে গরুর মাংস এখনই খাওয়া শুরু করি। সমস্যা নেই, সামনে ঈদ আসছে, আবারও রান্না করব, আবারও আমরা সবাই মিলে খাবো। আর এই যে দেখুন কি সুন্দর রসুনগুলা, ওফ নতুন রসুনের যে কি এক স্বাদ, আপনাদেরকে আর কি বলে বোঝাবো। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।